নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। আল কোরআনের আলো এবার সংসদে জ্বলতে হবে। কোথায় কোথায় জ্বলতে হবে? আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। মনে থাকবে, মনে থাকবে সবার। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুদূর ঢাকা থেকে আপনাদের এই চকরিয়াতে এসে মধ্যরাতে আপনাদের সাথে কিছুদিন আলোচনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমি আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার কাছে কালিমাত শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন ও হালকাই জিকিরের সম্মানিত সভাপতি মণ্ডলী, অধিকার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ভাইয়েরা, মধ্যরাত পর্যন্ত আমরা সবাই এখানে অপেক্ষা করছি এক পটলা খিচুড়ির জন্য, তাই না? এক পটলা খিচুড়ির জন্য না? ওই যে কেউ বলেছে, কেউ আছে খিচুড়ির জন্য অপেক্ষা করছি, তবারকের জন্য, মিষ্টির জন্য, দুনিয়াবি ফায়দার জন্য, অর্থকরীর জন্য। তাহলে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য অপেক্ষা করছি, আল্লাহকে পাওয়ার জন্য। যে ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, সুদূর সেই চরমোনাই বহু নদী নালা খাল বিল পার হয়ে সেই চরমোনাই থেকে একজন ব্যক্তির নামে এত শত শত মাইল দূরে এখানে আপনারা তার নামে ফাউন্ডেশন করলেন কেন? পৃথিবীর শুরুলগ্ন থেকে সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত অসংখ্য অগণিত মানুষ দুনিয়াতে এসেছেন, কিয়ামত পর্যন্ত আসবেন। সবাই কি আমাদের কাছে স্মরণীয়? সবাই কি আমাদের কাছে ভালোবাসার? সবাই কি আমাদের কাছে মহাব্বতের? এই যে কিছু মানুষ আমাদের কাছে মহাব্বতের, ভালোবাসার, তারা কেন ভালোবাসার? তাদেরকে কেন আমরা ভালোবাসি, মহাব্বত করি? তাদের নাম শুনলে কেন আমরা দৌড়ে আসি? তাদের নামে কেন আমরা মাদ্রাসা করি, মসজিদ করি? তাদের নামে কেন মাহফিল করি, পাঠাগার করি? একমাত্র কারণ হচ্ছে এই আল্লাহর মুখলিস বান্দারা, মকবুল বান্দারা আল্লাহকে পাওয়ার জন্য নিজের সর্বস্ব ত্যাগ স্বীকার করেছেন। আজকে সে কারণে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখে মুখে, গ্রামে গঞ্জে, সব জায়গায় তাদেরকে পরিচিত করে দিয়েছে, তাদেরকে স্মরণীয় করে দিয়েছে। আল্লাহর জন্য নিজেকে যদি বিলিয়ে দিতে পারি, মানুষের মুখে মুখে আমার নাম মাইকিং করে প্রচার করতে হবে না। কে প্রচার করে দিবেন? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি, যখন আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়াতে কোনো বান্দাকে ভালোবাসে, মোহাব্বত করে, তখন ফেরেশতাদেরকে জানায় দেয়, ফেরেশতা চকরিয়ার, চট্টগ্রামের, কক্সবাজারের চকরিয়া থানার অমুক গ্রামের অমুক বান্দা, তাকে দুনিয়ার কেউ চিনে না, অজপরা গায়ে থাকে, পাহাড়ের উপরে, নদীর পাড়ে, কেউ তাকে চিনে না। ওই যে বান্দাটা আমার আনুগত্যে, আমার নির্দেশনা পালনে, আমার বিধানে সব সময় সচেষ্ট থাকে, আমি তাকে ভালোবাসি। সুতরাং ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। দুনিয়ার মানুষের মধ্যে এলান করে দাও, দুনিয়ার মানুষের দিলের মধ্যে তার ব্যাপারে ভালোবাসা তৈরি করে দাও। আমার বড় আব্বা উজানের হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, পীর সাহেব উজানি, আপনারা চিনেন অনেকে। তার বাড়ি ছিল মূলত নোয়াখালীতে। সেখান থেকে তিনি ছোটবেলা বের হয়ে চলে গেলেন, ঘর থেকে বের হয়ে। বাবা বিশাল জমিদার ছিলেন, অনেক সম্পত্তির মালিক ছিলেন। তিনি আল্লাহকে পাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন, বাবার জমিদারিকে লাথি মেরে দিলেন। শেষে যখন আসলেন, মাঝখানে আরবে ছিলেন, বিয়ে শাদী করেছেন, পড়েছেন, পড়িয়েছেন। বাংলাদেশে যখন আসলেন, কেউ তাকে চিনে না, তিনিও কাউকে চিনেন না, ঘর বাড়ি সব নদীতে চলে গেছে। বড় আব্বা পেরেশান, এক ভক্তের বাড়িতে উঠলেন, উঠে এবার মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। ঘরে ঘরে ভক্তের বাড়িতে থাকে, খায় দায়, আর ঘুরে ঘুরে মানুষকে দ্বীনের দাওয়াত দেয়। দিতে 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 উজানি আমাদের এখন যে বাড়ি, সেখানে আসছেন। যাই হোক, এই যে ঘুরে ঘুরে দাওয়াত দিচ্ছেন মানুষকে, যেই মানুষটার গত কিছুদিন আগে বাড়িঘর ছিল না, আত্মীয় স্বজন ছিল না, কোথায় কে হারিয়ে গেছে, বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে, আজকে 100 বছর পরে গোটা বাংলাদেশ তাকে এক বাক্যে এক নামে স্মরণ করে কিনা, বলেন না করে কিনা? তার প্রতি আমি তার প্রতি, তার তৃতীয় চতুর্থ প্রজন্ম আমাকে ভালোবাসে, মহাব্বত করে আপনারা আমাকে নিয়ে আসছেন। এটা কি আমার মহাব্বতে না তার মহাব্বতে? আল্লাহু আকবার। কেন? তারা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে এমন ভাবে বিলায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে ঘোষণা করে দিয়েছেন আসমানে, যাও দুনিয়াতে যাও, ওই মানুষের দিলের মধ্যে তার ব্যাপারে মহব্বত ঢুকায় দাও, মানুষের মুখে মুখে তার আলোচনা উঠিয়ে দাও। আরশের পক্ষ থেকে পয়গাম আসছে, আল্লাহ তাআলা বান্দাদের দিলের মধ্যে ভালোবাসা তৈরি করে দিয়েছেন। সেই ভালোবাসা 1 বছর 2 বছর না, 100 বছর ধরে চলতেছে, বলেন সুবহানাল্লাহ। বলছি এই যে এখানে আসছি আমরা, সে আল্লাহকে খুশি করার জন্য আসছি। আকাবিররা আল্লাহকে খুশি করার জন্য নিজেকে বিলায়া দিচ্ছেন। আমরা বুঝি আল্লাহকে খুশি করার জন্য রাত্রে কিছু সময় এখানে বসতে পারবো, এটা কি হয়? কে কে মাহফিল শেষ হওয়ার আগে চলে যাবেন? হাত তোলেন। মাহফিল শেষ হওয়ার আগে কে কে চলে যাবেন? মাশাআল্লাহ। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? অল্প সময় কথা বলবো, একটু ধৈর্য দিয়ে শুনবেন কথাগুলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ভাইয়ের আমার, কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, খুব ভালো করে কথাগুলো শুনতে হবে, পারবেন ইনশাআল্লাহ? খুব ভালো করে শুনেন, দিলের কথাগুলো বলবো, কিছু ব্যথা বেদনার কথা বলবো আজকে আপনাদের সাথে। যদি মনে করেন শোনা দরকার, শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, দোয়া করে যাবেন। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একটা উম্মত দেওয়া হয়েছে। এই উম্মত পৃথিবীর মানচিত্রে যেখানেই থাকুক না কেন, যদি সে কালিমা পড়নে ওয়ালা হয়, যদি সে মুমিন হয়, মুসলমান হয়, চাই সে চট্টগ্রামে থাকুক, কক্সবাজারে থাকুক, ঢাকায় থাকুক, কুমিল্লা চট্টগ্রামে থাকুক, যশোরে থাকুক, বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুক, অথবা বাংলাদেশের বাহিরে পাকিস্তান আফগানিস্তানে থাকুক, চীন বার্মায় থাকুক, অথবা সে ব্রিটেন আমেরিকা কিংবা আফ্রিকার জঙ্গলে থাকুক, যদি কোনো জায়গায় কালিমা পড়নে ওয়ালা কোন একজন মানুষ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওই মানুষটা আর আমি বাংলাদেশে এই পাহাড়ের ভেতরে একেবারে পৃথিবীর মানচিত্রের কোন একটা জায়গায়, কোন একটা কিনারাতে থেকেও, নদীর পাড়ে থেকেও আমি ওই জঙ্গলে থাকা মানুষটার ভাই। বলেন কি? বলেন নাকি? ইন্নামাল মুমিনুনা ইখওয়া।
আল্লাহ বলছেন পৃথিবীর মানচিত্রে যেখানে যে কোনো মানুষ থাকুক না কেন, গরিব ধনী সাদা কালো, যে কোনো রঙের, যে কোনো বর্ণের, যে কোনো ভাষা, যে কোনো বৈচিত্র্যের, যে কোনো জায়গায় যদি কালিমা পড়নে বলা থাকে, আল্লাহ বলছেন সে আমার ভাই, আমি তার, বলেন সে আমার ভাই, আমি তার ভাই। আমরা ভাই হলাম কিসের ভিত্তিতে ভাই? আজকে কিছুক্ষণ আগেও যারা আমাকে দাওয়াত করছে মাহফিল, আমি তাদেরকেও চিনতাম না, আপনাদেরকে চেনা বহুত দূরের কথা। এই যে এখন আপনারা আমাকে চিনলেন, আমি আপনাদেরকে চিনলাম, আপনারা আমাকে ভালোবেসে মহাব্বত করে এখানে বসায়া দিলেন, আমার অনেক অর্থ টাকা পয়সা সেজন্য, তাই না? বলেন না সেজন্য? আমার চেহারাটা অনেক সুন্দর সেজন্য? আমার খানদান অনেক বড় শুধু সেজন্য? কেন? আপনারা মনে করেছেন এই লোকটা ঈমান ও ইত্তেহাদের ভিত্তিতে সে আমাদের ভাই। ভাই হওয়ার পরে বিবেচনা করেছেন তাকে আমি আনতে পারি কিনা। যদি আমি আজকে আল্লাহ মাফ করুক আইয়াযুবিল্লাহ হিন্দু হতাম, যদি আমি অন্য কোনো ধর্মাবলম্বী হতাম, কখনো দাওয়াত করে আনতেন? এনেছেন আমাকে ভাই মনে করে। আমি ওখানে আসছি আপনাদেরকে ভাই মনে করে। যদি আমাকে বলা হতো চকরিয়ার একটা মন্দিরে আজকে আপনাকে কথা বলতে হবে, কয়েকশো কোটি টাকা দিলে আমি আসতাম? সহজ কথা, বুঝতে কষ্ট হচ্ছে। আমরা গ্রামের মানুষ, গ্রামের মতো করে বুঝবো, ঠিক আছে না? তো বলছি এই যে আপনি আমাকে এনেছেন ভাই মনে করে, আমিও আপনার কাছে আসছি আপনাকে আমার ভাই মনে করে। আল্লাহ তাআলা কোরআনে আমাকে আপনাকে সেই ভ্রাতৃত্বের বন্ধন শিখিয়েছেন। কিসের ভিত্তিতে? কালিমার ভিত্তিতে। সেই কালিমা সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সফল কাম হয়ে যাবে। বলেন কি পড়তে হবে? লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। স্লোগান দেন, তেরা মেরা রিশতা ক্যা, আরো জোরে বলতে হবে, এত আস্তে বললে তো হবে না। আজকে পাহাড়ের চতুর্দিকে যে মানুষগুলো আছে, যদি তাদের কানে এই কালিমার দাওয়াত না পৌঁছে, মাহফিল করে কোনো সার্থকতা আছে? মাহফিল খালি একটা জৌলুসের নাম। একটা বক্তা আসলো, কিছুক্ষণ সুর দিয়ে গান মান শুনে, গজল শুনে, কিছুক্ষণ মানে আপনাকে ইরান তুরানের কাহিনী শুনে ঢাকা চলে গেল, ফায়দা হলো কি? এই গল্প শোনার জন্য আপনার পাড়া মহল্লাতে বহুত হুজুর ছিল, ছিল না? ছিল কিনা? যদি ওয়াজ শোনার পরে দিলের মধ্যে জজবা পয়দা না হয়, যদি দিলের মধ্যে কালিমার দাওয়াত না বসে, ইসলামের প্রতি জাগরণ তৈরি না হয়, সেই ওয়াজ মাহফিল দিয়ে আমার কি দরকার? ওয়াজ মাহফিল এমন হতে হবে যে ওয়াজ মাহফিলের বদৌলতে আরো 10টা লোক ইসলামের দাওয়াত পেয়ে ইসলামের দিকে ঝুঁকে আসবে, ঠিক না বেঠিক? সেই ওয়াজ মাহফিল আমাদের দরকার। কিছুক্ষণ গান, কিছুক্ষণ বাজনা, আর কিছুক্ষণ সুর সার দিয়ে মাঠ গরম করে রাখলাম, এরপরে ঘরে যাওয়ার পরে কি ওয়াজ হয়েছে? বহুত জরুরি ওয়াজ হয়েছে। কি ওয়াজ সেটা বলতে পারবে না, দরকার আছে ওয়াজ দিয়ে দিলের মধ্যে জজবা পয়দা করতে হবে। কালিমার দাওয়াতকে রাসূল যেভাবে দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে দিয়েছেন, সেই দাওয়াত দিলের মধ্যে বসাইতে হবে। পারবেন না সবাই? সেই দাওয়াত বসানোর জন্য আসছি, শুধু ওয়াজ করার জন্য আসি নাই। ইসলামের আযান দেওয়ার জন্য আসছি, যেই আযানের পরে জামাত হবে সংসদ ভবনে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বলছি রাসূল বলছেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সফল কাম হয়ে যাবে। বলেন কি কালিমা? লা ইলাহা, লা ইলাহা। চিৎকার করে স্লোগান দিতে হবে, তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা। রাসূল বলছেন যদি কেউ এই কালিমা পড়তে পারে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে সে সফল কাম হয়ে যাবে। সফলতার জন্য আজকে মানুষ যার যেভাবে মনে যাচ্ছে, যেভাবে সফল হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে, সেটাই গ্রহণ করছে। কেউ সফলতার জন্য সমাজে এসে চুরি করে না? বলেন না চুরি করে কিনা? কেউ চাঁদাবাজি করে না? এগুলো নাই বোধহয় আপনাদের এলাকায়, সবাই ফেরেশতা এলাকার, তাই না? নাই বোধ হয় আপনাদের এখানে। চুরি নাই এলাকায়, চাঁদাবাজি নাই, মামলাবাজি নাই, জুলুম নাই, পেশি শক্তি নাই, পেশি শক্তির রাজনীতি নাই, ক্ষমতার রাজনীতি নাই, ক্ষমতার জন্য মারামারি কাটাকাটি নাই, রক্তপাত নাই, খুনাখুনি নাই। কেন করে? কেন? কেউ মনে করে আমি যদি সফল কাম হতে চাই, তাহলে সে মনে করে আমাকে চুরি করতে হবে। সফলতার রাস্তা সে কি মনে করেছে? বলেন না, জুড়ে বলেন। আরে নিজেকে জাগ্রত করেন। এভাবে মুসলমান দিয়ে কাজ হবে না। এই জন্য তো আমরা মাইর খাই, আপনারা মাইর খান।
আপনাকে মারবে না কি করবে, চুমু দিবে? আপনি নিজের ইমানকে আজকে এমন ভাবে দিলের মধ্যে গাইতে রাখছেন যে ইমান দিল থেকে আর মুখ দিয়ে বের হয় না। বুঝেন নাই কথা? ইমানকে মুখ দিয়ে বের করতে হবে, মাথা থেকে পা পর্যন্ত ইমানের জাগরণ তৈরি করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে, আমাদের রক্তচক্ষুকে কাফেররা ভয় করবে। আমরা হয়ে গেছি এখন নিরপরাধ, নিষ্পাপ, মনে করি না তা আমারও মরারে আরো ধর, মরার জন্য পৃথিবীর সব জায়গায় আজকে আমরা মার খাচ্ছি। আমি ভারতে পড়াশোনা করে আসছি, দেখে আসছি সেখানে কিভাবে হিন্দুদেরকে তাদের মধ্যে ধর্মীয় জাগরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। হিন্দু ধর্মের যুবকদের মধ্যে কিভাবে জাগরণ তৈরি করা হচ্ছে। সেদিন ট্রাম্প একটা বয়ানের মধ্যে সে বলেছে, তার ভাষণের মধ্যে, যে আমাদেরকে আমাদের ধর্মীয় মূল্যবোধে ফিরে যেতে হবে। সে আমেরিকাকে তার ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে করতে চায়। সে একটা আশা প্রকাশ করেছে প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে ফিরে যাচ্ছে। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, তার আসলের দিকে ফিরে যাচ্ছে। আমরা মুসলমানরা নিজেদেরকে সুশীল বানানোর চেষ্টা করছি। আমরা আপনার হচ্ছে যে ন্যাশনালিজম, আরেকজনের মন্ত্রতন্ত্র গ্রহণ করার চেষ্টা করছি। আমরা সেকুলারিজম গ্রহণ করার চেষ্টা করছি, আমেরিকার চাপানো মতবাদ গ্রহণ করার চেষ্টা করছি। আরে ভাই, ইসলাম তোমাকে কি বলেছে, ইসলাম কিসের দাওয়াত দিয়েছে, সেটার দিকে ফিরে আসো। রাখো তোমার আমেরিকা, রাখো তোমার ব্রিটেন, ঠিক না বলছি? ইসলামের দিকে ফিরে আসো। ইসলাম তোমার আসল, ইসলাম তোমার ভিত্তি। ইসলাম নিয়ে বেঁচে থাকলেই তুমি দুনিয়াতেও সফল কাম হবা, আখিরাতেও সফল কাম হবা। তো বলছি, কেউ সফল হওয়ার জন্য চুরি করে, সে মনে করে যদি আমি চুরি করি আমি সফল কাম, আমি আমার জীবনটাকে সুন্দর মতো বাঁচিয়ে রাখতে পারবো, ভালো খেতে পারবো, পরিবারকে ভালো রাখতে পারবো, এই জন্য তো সে চুরি করে। বুঝেন না? কেউ কি শখে চুরি করে? কেউ কি শখে চুরি করে? কেন চুরি করে? মনে করে চুরিটা করলেই আজকে ভালো একটা খাবার খেতে পারবো, আজকে পরিবারের মুখে খাবার তুলে দিতে পারবো, আজকে ভালো একটা কাপড় কিনতে পারবো, এই জন্য সে চুরি করে, ভালো থাকার জন্য, মানে সফলতার জন্য। ছিনতাইকারী কেন ছিনতাই করে? সেও সফল কাম হতে চায় টাকা পয়সা দিয়ে। আবার যারা চাঁদাবাজি করে, 5ই আগস্টের পরে খুব বেশি বেড়ে গেছে না? এখানে বাড়ে নাই, এখানে তো খুব ভালো মানুষ সবাই, এখানে বাড়ে নাই। তবে আমরা যে বাংলাদেশে থাকি এখানে বাড়ছে, আমরা দেখে আসছি। বুঝেন নাই? আপনাদের এলাকায় তো সব ভিআইপি পার্সন না এখানে। হ্যাঁ, যাই হোক, রাজনীতি বলি না ভাই, দেখাইতাম আজকে কাকে বলে রাজনীতি। শোনেন, চাঁদাবাজি যারা করে, তারা কেন চাঁদাবাজি করে? সে মনে করে চাঁদাবাজি করতে পারলে আজকে আমার পকেটে কিছু টাকা আসবে, আমি সফলতা অর্জন করতে পারবো সেটা দিয়ে। এভাবে যারা সুদ, ঘুষ, নানান রকমের পেশি শক্তি, অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন মানুষের উপর চালায়, কেন চালায়? সফল হওয়ার জন্য। আরেক দল আল্লাহর বান্দা আছে যে মানুষের পকেটের দিকে তাকায় থাকে না সফল হওয়ার জন্য, চুরির দিকে তাকায় থাকে না, ছিনতাইয়ের দিকে তাকায় থাকে না, চাঁদাবাজির দিকে তাকায় থাকে না। সে তার সফলতা খুঁজে রবের সামনে মাথাটাকে ঝুঁকে দেওয়ার মধ্যে, ঠিক না বেঠিক? সে সফলতা খুঁজে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, সে সফলতা খুঁজে নামাজের মধ্যে, সফলতা খুঁজে তাহাজ্জুদের মধ্যে, সফলতা খুঁজে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকার মধ্যে, ঠিক না বেঠিক? কেউ সফলতা খুঁজে নামাজের সিজদায়, তাহাজ্জুদে, চোখের পানিতে, রুনাজারিতে, মুনাজাতে। আবার কেউ সফলতা খুঁজে ক্ষমতার মসনদে আর চাঁদাবাজি, ছিনতাইকারী, সুদ, ঘুষের মধ্যে, ঠিক না বেঠিক? এই যে পার্থক্য, সফল হতে চায়, সবাই সফল হতে চায়। রাসূল বলছেন, সফল হতে চাইলে তোমাকে কি করতে হবে? আরে রাসূল যে সফলতার চাবিকাঠি দিয়ে গেছেন, যদি সেই চাবিকাঠি আমরা গ্রহণ করতে পারি, খোদার কসম করে বলি, কাউকে ছিনতাই করতে হবে না। দুনিয়াতে যত জেল আছে সব জেল বন্ধ করে দিতে হবে। কারণ সব মানুষ তখন কালিমার দিকে ফিরে আসবে। তখন আর কেউ সফল হওয়ার জন্য চুরি করবে না, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, মামলাবাজি করবে না, পেশি শক্তি দেখাবে না, জুলুম, নির্যাতন, নিপীড়ন কারোর উপর চালাবে না। তখন সবাই ইসলামের দিকে ফিরে আসবে, কালিমার দিকে ফিরে আসবে। কালিমার দিকে যে ফিরে আসবে সে কখনো চুরি করতে, সে কখনো দুর্নীতি করতে পারে না। ভাইয়ের আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। কথার ভিতরে অনেক কিছু বলবো, আলাদা কোনো শিরোনাম হবে না, বোঝার চেষ্টা করতে হবে কথাগুলোকে। পারবেন না ইনশাআল্লাহ? সহজ কথা। তো বলছি, সফলতা অর্জনের জন্য রাসূল বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহকে দিমাগে বসাও, কলবে বসাও, হৃদয়ে বসাও। লা ইলাহা ইল্লাল্লাহকে মাথা থেকে পা পর্যন্ত তোমার প্রত্যেকটা জায়গায় বসাও, তুমি তোমার জীবনে সফল কাম হয়ে যাবে। আরেক হাদিসে রাসূল বলেছেন,
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মাথা থেকে পা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর আলোকে 3.5 হাত বডিকে সাজায়, দাখালাল জান্নাহ, সে কোথায় প্রবেশ করবে? কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। ভাইরা আমার, এবার যখন কালিমা পড়ে মুসলমান হইলাম, প্রথমে আয়াত তিলাওয়াত করেছি, আমার কথাগুলো পয়েন্ট টু পয়েন্ট খেয়াল করতে হবে। প্রথম আয়াত তিলাওয়াত করেছি, আমি আপনি নামাল মুমিনুনা ইখওয়া, আমি আপনি কি ভাই ভাই, আমি আপনি ভাই ভাই। ভাই ভাই কিসের ভিত্তিতে হয়েছে? কালিমার ভিত্তিতে হয়েছে। এবার যখন কালিমা পড়ে ভাই ভাই হয়ে গেলাম আমরা, এবার আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন লক্ষ্য করে বলছেন, হে আমার বান্দারা, আমাকে আপনাকে সবাইকে লক্ষ্য করে বলছেন, হে আমার বান্দারা, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা, এই যে বিশাল আসমান, বিগাইরি আমাদিন তারাউনাহা, কোনো খুঁটি নাই, কোনো কিচ্ছু নাই, বিশাল আসমান তোমরা দেখতে পাচ্ছ। বিশাল আসমানকে, যে জমিনের মধ্যে তোমরা বসবাস করো, সেই জমিনকে, এই জমিনের জন্য আমি যে খুঁটি হিসাবে পাহাড় পর্বত তৈরি করেছি, সেই পাহাড় পর্বতকে, নদী নালাকে, পানিকে, তোমাদের জন্য অক্সিজেনকে, দুনিয়ার এই নাজ ও নিয়ামতকে, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে বলছেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা, এই সব আয়োজনকে আমি আল্লাহ অনর্থক করি নাই। আমার এর পিছনে কোনো লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, এর পিছনে আমার নিজস্ব একটা দর্শন আছে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে আমাকে আপনাকে লক্ষ্য করে বলছেন, জিন ও ইনসানকে লক্ষ্য করে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র কার দাসত্ব করার জন্য। জুড়ে বলেন, কার দাসত্ব করার জন্য। আরো জুড়ে বলেন, কার দাসত্ব করার জন্য। হ্যাঁ, এই কথাগুলো দিলের মধ্যে বসান, দিলের মধ্যে বসান। বসাইতে পারলেই কামিয়াব, না হলে শুনবেন, বাড়িতে যাবেন, ঘুম থেকে উঠবেন, আগের জিন্দিগি যেমন ছিল পরের জিন্দিগির মধ্যে কোনো পার্থক্য হবে না। দিলের মধ্যে কথাগুলো বসান, আজকের জিন্দিগির সাথে আগামীকালকে সকালের জিন্দিগির ইনশাআল্লাহ এমন পার্থক্য হবে, আজকে যদি মাটি হন কালকে সোনা হয়ে যাবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝতেছেন? খুব সহজ কথা না ভাইয়ের আমার? বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে বলছেন, হে আমার বান্দারা, তোমাকে আমি কেন সৃষ্টি করলাম? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার বন্দেগী করার জন্য, আমার সন্তুষ্টি অর্জনের জন্য, আমার ইবাদতের জন্য, এই জন্য তোমাকে সৃষ্টি করলাম। এবার প্রশ্ন আসে, আল্লাহ আপনি বানাইলেন আমাদেরকে ইবাদতের জন্য, আপনার ইবাদত আমরা কতটুকু করব সেটাও আমাদেরকে জানায়া দেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, কালিমা পড়নে ওয়ালা বান্দারা, যখন তোমরা আমার দাসত্ব স্বীকার করেছো, কালিমা পড়ার মাধ্যমে এখন তোমাদের দায়িত্ব হচ্ছে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ প্রবেশ করতে হচ্ছে আমার মাথাও প্রবেশ করবে, আমার চোখও প্রবেশ করবে, আমার দিল ও দিমাগও প্রবেশ করবে, আমার মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। ঠিক না? ঠিক। যদি আপনি মনে করেন শুধু আপনার মাথাটা প্রবেশ করলো আর ভিতরে অন্তরটা, আপনার অন্তরের মধ্যে হাসাদ রেখে দিলেন, অন্তরের মধ্যে মানুষের প্রতি জুলুম করে ইচ্ছা রেখে দিলেন, আপনি গোটা অঙ্গ প্রত্যঙ্গ ইসলামে প্রবেশ করতে পারলেন না, তাহলে কি ইসলাম প্রবেশ করা হবে? প্রবেশ করা হবে? ভাইয়ের আমার, আল্লাহর বিধান হচ্ছে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা, পরিপূর্ণ ইসলামে দীক্ষিত হওয়া। ইসলামে পরিপূর্ণ দীক্ষিত হবেন। এখন কথা হচ্ছে, হুজুর ইসলামে পরিপূর্ণ দীক্ষিত হওয়ার জন্য তো ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম ব্যবস্থা হতে হবে, যেটা পরিপূর্ণ না, এখানে আমি পরিপূর্ণ প্রবেশ করবো কিভাবে? প্রশ্ন আসে না? আসে কিনা? এই ভাইয়েরা, প্রশ্ন আসে কিনা? এবার আল্লাহ তাআলা আয়াত শুনায়া দিলেন রাসূলের মাধ্যমে, হে আমার প্যারা নবী, বিদায় হজের ভাষণে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই যে আপনাকে আমি একটা ধর্ম, আপনাকে একটা দ্বীন দিয়েছি, এই ধর্ম এবং দ্বীনকে আজকে বিদায় হজের দিনে আমি আপনার জন্য পরিপূর্ণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার আয়াত নাযিল করে দিলেন, ইসলামকে আমি আপনার জন্য পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গিয়েছে, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গিয়েছে, এবার অন্য যে ধর্মগুলো রাসূলের জামানায় ছিল, এই জামানায় বোধহয় সে ধর্মগুলো নাই। আছে? রাসূলের জামানায় শুধু ইসলামই ছিল, অন্য ধর্ম ছিল না? শিরক ছিল না? হ্যাঁ, কুফর ছিল না? ছিল। রাসূলের জামানায় ইসলাম ছাড়া অন্য ধর্ম ছিল, কুফর শিরকের সয়লাব ছিল। ওই সমাজে রাসূল আগমন করেছেন। এবার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, রাসূল আমি আপনাকে দুনিয়াতে পাঠাইলাম একটা পূর্ণাঙ্গ ধর্ম ব্যবস্থা দিয়ে,
এখন আপনাদের এই যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এখানে কিছু কিছু মানুষ এমনও হতে পারে তারা মনে করবে খালি মাথায় টুপি দাও তাহলে তুমি কি হয়ে যাইবা, পরিপূর্ণ মুসলমান হয়ে যাইবা, শুধু নামাজটা পড়ো পরিপূর্ণ মুসলমান হয়ে যাইবা, শুধু রোজাটা রাখো পরিপূর্ণ মুসলমান হয়ে যাইবা, অথবা আল্লাহকে মানো, আল্লাহর সাথে সাথে অন্য কিছুকে অবশ্য মানো, তাহলে মুসলমান হয়ে যাইবা। এমন একটা ধারণা আসতে পারে না অনেকের মধ্যে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিচ্ছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, হে আমার বান্দারা তোমরা পরিপূর্ণ দিন পেয়েছো। দিন পাওয়ার পরে তোমাদের জন্য নির্দেশ হচ্ছে আমি রবের কাছে একমাত্র মনোনীত আর গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া যদি অন্য কোনো মন্ত্র তন্ত্র ধর্ম কেউ গ্রহণ করে, আল্লাহ বলছেন আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। এবার স্পষ্ট হয়ে গেল ইসলাম আমাদের জন্য একমাত্র ধর্ম। ইসলাম ছাড়া আমাদের জন্য অন্য কোনো ধর্ম, অন্য কোনো মন্ত্র, অন্য কোনো তন্ত্র, অন্য কোনো প্রভুত্ব গ্রহণ করা জায়েজ নাই। আছে? চাই সেটা আমেরিকা হোক, চাই সেটা ব্রিটেন হোক, চাই সেটা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র হোক, যদি কখনো আফগানিস্তানেও যদি আমাদের উপর তাদের কোনো দর্শন চাপিয়ে দিতে চায়, সেখানেও একই কথা। অন্য কোনো মন্ত্রতন্ত্র ইসলাম ছাড়া আমাদের উপরে কেউ কোনো কিছু চাপিয়ে দিলে আমাদের জন্য সেটা গ্রহণ করা জায়েজ নেই। ভাইয়ের আমার, এবার আসেন, এই পর্যন্ত বুঝছেন না কথাগুলো? তাহলে প্রথম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন অনর্থক না কোনো কাজের জন্য। সেই কাজটা কি? আল্লাহর দাসত্ব করা। দাসত্ব কতটুকু করব? পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার মাধ্যমে। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা, এটা ইসলাম একটা পূর্ণাঙ্গ ধর্ম ব্যবস্থা, সেটাও আলোচনা হয়ে গেল। সামনে চলেন, এবার এই পরিপূর্ণ ধর্ম ব্যবস্থা পাওয়ার পরে আল্লাহ তাআলা এই ধর্মে প্রবেশ করতে গিয়ে আমরা দেখি যে নানান রকমের, এখানে একটা ফিতনা, ওখানে আরেকটা ফিতনা, আছে না? আছে কিনা? কেউ দাওয়াত দেয় এটার দিকে, কেউ ওটার দিকে। আমরা কোন দিকে যাব? আমরা কি করব? খুব ভালো করে বুঝবেন। এই যে এত দাওয়াত, এত স্লোগান, এত মত, এত পথ, আমরা কোন দিকে যাব? হাদিসে পাকে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে তাকাউল ফিতান কাওয়াকাইল মাতর, পৃথিবীতে বৃষ্টির ফোঁটার মতো টপ টপ করে একটার পর একটা ফিতনা পতিত হবে। আরেক হাদিস রাসূল বলছেন, ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মানুষ ইউসবিহুর রাজুল মুমিনান, সকালবেলা সে মুমিন থাকবে, ওয়া ইউমসি কাফিরা, আর বিকাল হতে হতে সে কাফির হয়ে যাবে। এরপরে রাসূল বলছেন, ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান, বিকালবেলা সে কাফির থাকবে, রাতে তওবা তিল্লাহ করে সকালে আবার মুমিন হয়ে যাবে। মানে এমন এক সময় আসবে যখন মানুষের মধ্যে কুফর আর ঈমান কচু পাতার পানির মতো টলমল টলমল করতে থাকবে। কখন সে মুমিন হচ্ছে, কখন সে কাফির হচ্ছে নিজেও বুঝবে না। এত বেশি ফিতনা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের চারিপাশে বিচরণ করতে থাকবে। সেই ফিতনার সময় এখন আমরা আসছি। ভাইয়েরা আমার, ফিতনার সময় কি করতে হবে? রাসূল বলেছেন ফিতনার সময় দুইটা কাজ করতে হবে। খুব সিম্পল কথা, খুব একেবারে সিম্পল কথা। রাসূল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যখন এই ফিতনা চতুর্দিকে ছড়িয়ে পড়বে, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারবা, খোদার কসম তোমরা পথভ্রষ্ট হইবা না। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনোই গোমরাহ হবে না, সঠিক পথ থেকে বিচ্যুত হবে না। সেই দুইটার মধ্যে একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে রাসূলের সুন্নাহ। স্পষ্ট বিষয়। এখন কোরআন সুন্নাহ কার কাছ থেকে বুঝবেন? কোরআন সুন্নাহ আপনি তো বুঝেন না। আপনি কৃষি কাজ করেন, আপনি ইটের ভাটায় কাজ করেন, আপনি নদীতে মাছ ধরেন, আপনি পাহাড়ে গাছ কাটেন, আপনি তো কোরআন সুন্নাহ বুঝেন না। আপনি কোরআন সুন্নাহ কার কাছ থেকে বুঝবেন? রাসূল আমাকে আপনাকে সেই নির্দেশনা দিয়ে গিয়েছেন। রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা তো আমি নবীকে পাইবা না সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম যেমন সকাল সন্ধ্যা বিকালে সাজে, বিভিন্ন সময়ে তারা যখন কোনো কিছু বুঝতেন না রাসূলের দরবারে চলে আসতেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো এই পেরেশানিতে আছি, আমাদেরকে এটার পেরেশানির সমাধান দিয়ে দেন। এভাবে তোমরা আমাকে সাহাবায়ে কেরামের মতো পাইবা না, কিন্তু আমি তোমাদেরকে তোমাদের জীবনের জন্য রাহবার বানায় দিয়ে যাচ্ছি। যদি তোমরা আমার কাছে যেমন সাহাবায়ে কেরাম দ্বীন শিখেছেন, ঠিক তেমনি ভাবে তোমরা দ্বীন শিখতে চাও, কোরআন শিখতে চাও, সুন্নাহ শিখতে চাও, তাহলে তোমাদের জন্য রাহবার বানায় দিয়ে যাচ্ছি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস উলামায়ে কেরামকে বলেন সুবহানাল্লাহ।
সমাধান সহজ না, কঠিন কিছু? খুব লম্বা কথাকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, ছেড়ে দিব আমি আপনাদের অল্প সময়, কথা শেষ করে দিব। বিরক্ত হচ্ছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, এবার আসেন, আমরা সমাধান তো পেয়ে গেলাম ওলামায়ে কেরামের কাছে। ওলামায়ে কেরাম তারা আমাদেরকে এই দুনিয়াতে বর্তমানে আমরা যেহেতু সফলকাম হতে চাই, শুরুতে বলেছি সফলকাম হতে চাই না, বলেছি সবাই হতে চাই কিনা? হাত তোলেন কে কে হতে চাই। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। সফলকাম হতে চাই। সফলকাম হওয়ার জন্য এবার আমাদেরকে ইসলামের উপর আসতে হবে, সেটা আমরা স্বীকার করেছি একটু আগে। এবার ইসলামের উপর আসার জন্য কাদের মাধ্যমে আসবো? দুইটা জিনিস শিখে গেছেন রাসূল, কিতাবুল্লাহ সুন্নাতুর রাসূল। কাদের থেকে বুঝবো? ওলামায়ে কেরাম থেকে বুঝবো। সংক্ষিপ্ত কথা না? এবার পয়েন্ট টু পয়েন্ট খুব খেয়াল করবেন। এরপরে আসেন, যখন আমরা ওলামায়ে কেরামের কাছে যাই, ওলামায়ে কেরামের কাছে যাওয়ার পরে ওলামায়ে কেরাম আমাদেরকে রাহনুমাই করেন, রাহবরি করেন। ওলামায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত আমার মন মতো কথা কয় ততক্ষণ পর্যন্ত আলিমটা খুব ভালো, ঠিক না? খুব ভালো। যখন আমার চাঁদার উপর হাত দেয় আলিমটা ভালো থাকে না, ভণ্ড হয়ে যায়। আছে না নাই? যখন আমার পেশি শক্তির উপরে লাগামটাই না ধরতে চায়, আমার জুলুমের পাকড়াগুলোর বিরুদ্ধে স্লোগান যখন দেয়, তখন ওলামায়ে কেরাম ভণ্ড হয়ে যায়, ঠিক না? আছে না নাই? আছে না নাই? হ্যাঁ। এবার ওলামায়ে কেরাম কখন ভালো? যখন ওই আলেম মাটির নিচের কথা বলবে, আসমানের উপরের কথা বলবে। মাটির নিচের কথা সারাদিন কন, কানতে কানতে চোখ ফাঁসায় ফেলেন, আমাদেরকেও কান্দাইতে কান্দাইতে মাইরা ফেলেন, কোনো অসুবিধা নাই, খুব মজা লাগে। কবরের নিচে কতক্ষণ আযাবের কথা কোন, খুব মজা লাগে। আসমানের উপরে কোন আসমানে কোন ফেরেশতা আছে, কাহিনীগুলো শোনান, খুব মজা লাগে। কিন্তু মাঝখানে আমরা যা করি এদিক করেন না। আছে না নাই? বুঝেন না বোধ হয় আপনারা, বুঝছেননি কথা, বুঝছেননি? ভাইয়েরা আমার, একটু আগে কোরআনের আয়াত শুনাইলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে আমার ঈমানদার বান্দারা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। তাহলে ইসলাম কি শুধু জমিনের নিচেরটা? বলেন, শুধু জমিনের নিচের আলোচনা ইসলাম? শুধু আসমানের উপরে আলোচনা ইসলাম? না, জমিনের উপরে, জমিনের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে, আসমানের উপরে, সবটাই ইসলাম। সবটাই ইসলাম না? তো বলতো সমস্যা কোথায়? যদি সবটাই ইসলাম বলবো, শুধু নামাজের নাম ইসলাম, তাই না? জোরে বলেন না। ঘুমাচ্ছে? ঘুমাচ্ছে? শুধু নামাজের নাম ইসলাম, শুধু রোজার নাম ইসলাম, শুধু হজের নাম ইসলাম, শুধু যাকাতের নাম ইসলাম, রাজনীতির নাম ইসলাম, এটাও ইসলাম, এটাও ইসলাম। আল্লাহু আকবার। রাসূল রাজনীতি করেন না, খালি নামাজই পড়ছেন সারা জীবন, তাই না? রাসূল রাষ্ট্র পরিচালনা করেন নাই, খালি রোজার কথাই বলছেন, তাই না? রাসূল সমাজ চালান নাই, হ্যাঁ? রাসূল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করেন নাই, করছেন? তো আমরা বলতে পারি না কেন? বলতে গেলে কেউ কেউ সন্ত্রাস, কেউ কেউ দহশতগার্দ, কেউ কেউ টেররিস্ট, কেউ কেউ টেররিজম, কেউ কেউ মৌলবাদ। আছে না নাই? কেন? যদি রাসূল সমাজ চালায় থাকেন, সমাজ নীতি থাকে ইসলামে, তো আমরা সমাজের কথা বলবো। রাসূল যদি রাষ্ট্র চালায় থাকেন, রাষ্ট্রনীতির কথা আমরা বলবো। রাসূল যদি অর্থ ব্যবস্থা চালায় থাকেন, অর্থ ব্যবস্থার কথা আমরা বলবো। কোরআনে যদি আল্লাহ তাআলা জিহাদের কথা বলে থাকেন, জিহাদের কথা আমরা বলবো। তো কোরআনে যেটা আসছে আমরা বললে আমরা সন্ত্রাস হয়ে যাই কেন? তাহলে আল্লাহ কোরআন সন্ত্রাসী বই? নাউজুবিল্লাহ। বুঝেন নাই? রাসূল তাহলে সবচেয়ে বড় ভণ্ড ছিলেন? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন না। চরমরায় বিশ্বাসকে ভণ্ড বলে কেন? ওই যে উনি চাঁদাবাজদের, বুঝেন নাই? সব কথা তো কম যাবে না, এখানে বলে আমার বড় নেতা আছে নাকি? হ্যাঁ, হুঁশ, খুব হুঁশ, সাবধান। ভাইরা আমার, কথা খুব সংক্ষিপ্ত, বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করতে হলে আমাকে নামাজ পড়তে হবে কিনা? জোরে বলেন, পড়তে হবে কিনা? নামাজ কায়েম করতে হবে কিনা? রোজা কায়েম করতে হবে কিনা? হজ কায়েম করতে হবে কিনা? যাকাত কায়েম করতে হবে কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে কিনা? আলোচনা হবে কিনা? যদি নামাজ আল্লাহর বিধান হয়, রোজা আল্লাহর বিধান হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করাও আল্লাহর বিধান, ঠিক না বেটে? সুতরাং নামাজের কথাও বলবো, রোজার কথাও বলবো, আল্লাহর জমিনে আল্লাহর রাজনীতির কথাও বলবো ইনশাআল্লাহ। আমরা সবাই নবীর সাথে আল্লাহু আকবার ওই করিলে পুরার খবর আল্লাহু আকবার জানে। ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, খুব ভালো করে বুঝেন। সবগুলো সাইডে আলোচনা সম্ভব না আজকে আমার দ্বারা।
আমি রাজনীতির উপরে 3-4 বছর ভিন্নভাবে বিদেশে গিয়ে পড়াশোনা করে আসছি, বিদেশ থেকে সার্টিফিকেট নিয়ে আসছি। আমাদেরকে রাজনীতি বুঝাইতে আসবেন না। গোলাপ দিবেন রাজনীতি দিয়া 54 বছরে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছেন। সেই রাজনীতি আর আমরা দেখতে চাই না, চর্চা করতে চাই না। বাংলাদেশে চলতে দেব ইনশাআল্লাহ। যেই রাজনীতির কথা আমার আল্লাহ বলেছেন, যেই রাজনীতির কথা আমার রাসূল বলেছেন, যেই রাজনীতির কথা কোরআনে এসেছে, হাদিসে এসেছে, সেই রাজনীতি বাংলার মাটিতে চলবে। এর বাইরে কোন রাজনীতি চলতে দিব না, চলতে পারে না। ঠিক না বেঠিক? কোরআনের রাজনীতি কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বিশাল আসমান কে বানিয়েছেন? বিশাল জমিন কে সাজিয়েছেন? যা কিছু আছে কে তৈরি করেছেন? আল্লাহ বলছেন, আলা হে আমার বান্দারা, খুব ভালো করে কান লাগায় শোনো। লাহুল খালকু, যত সৃষ্টি দেখতে পাচ্ছ সব সৃষ্টি একমাত্র কার? আল্লাহ বলছেন তার। তিনি এরপরে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, যেহেতু সৃষ্টি আমার, বিধান চলবে কার? হুকুম চলবে কার? শাসন চলবে কার? আমার কথা না, আল্লাহর কথা। কোরআন সাক্ষী, কোরআন খুলে পড়েন। আরেক আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। গোটা পৃথিবী আমি যেহেতু সাজিয়েছি, একমাত্র পৃথিবীতে শাসন ব্যবস্থা চলবে কার? আমার কথা না, আল্লাহর কথা। ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আরেক আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুল হুকমু, একমাত্র শাসন চলবে কার? 12 জনে বলেন কার? আল্লাহ তাআলা তারপরে স্মরণ করে দিচ্ছেন, আমার বান্দা সব কিছু আমি যেহেতু সৃষ্টি করেছি, আমার শাসনেই চলবে। ওয়া ইলাইহি তুরজাউন, এটাও মনে রাখবা, আবার তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে। সুতরাং দুনিয়াতে কার ব্যবস্থা কায়েম করার জন্য, কোন মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য, কার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, কার জাতীয়তাবাদের পেছনে তুমি সময় নষ্ট করেছো, যৌবন নষ্ট করেছো, জীবনকে বিসর্জন দিয়েছো, ওয়া ইলাইহি তুরজাউন, আমার কাছে ফিরে এসে তার জবাব দিতে হবে। ঠিক আছে? এত সহজ বিষয় না, হিসাব নিকাশ এত কাঁচা না। মনে করছেন দুনিয়ার মানুষকে 10-20 টাকার কাজ কইরা 50 টাকা যেমনি বুঝায় নিয়ে যেতে পারেন বাংলাদেশে, 2 ইঞ্চি রাস্তাকে 1 ইঞ্চি কইরা জনগণকে যেমন বুঝ দিয়ে দিতে পারেন, দুর্নীতি কইরা যেমন বুঝ দিতে পারেন, আল্লাহকে তো সহজে বুঝ দিয়ে দিবেন? আল্লাহ বলে দিচ্ছে, ওয়ালাহুল হুকমু, বিধান চলবে আমার, ওয়া ইলাইহি তুরজাউন, আবার তোমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কেন বললেন? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওই যে একটু আগে বললেন বিধান তার, এই তার কাছে যাওয়ার পরে যখন তুমি তার কাছে যাইবা, তিনি তোমাকে জিজ্ঞেস করবেন, আমার জমিনে আমার বিধান প্রতিষ্ঠা করার জন্য লড়াই সংগ্রাম করেছো না আব্রাহাম লিঙ্কনের কুফরি মততন্ত্র, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করেছো? আজকে জবাব দিতে হবে। কোরআনুল কারীমের আয়াত, আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসংখ্য আয়াত আছে। আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কাফেররা এসে রাসূলকে জিজ্ঞেস করে, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই, হে মুহাম্মদ তুমি খালি বলো তোমার এই আসমান তোমার আল্লাহর, এই জমিন তোমার আল্লাহর, এই রাষ্ট্র তোমার আল্লাহর, আমরা তোমার আল্লাহর, বিধান চলবে তোমার আল্লাহর। তুমি তোমার আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কখনো আমাদের বিরুদ্ধে জিহাদ করতেছো, কখনো তুমি তোমার আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, তোমার আনিত ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তুমি সামাজিকভাবে মেহনত করতেছো। আমাদের কি এই জমিনে কোনো অংশ নাই? কারা প্রশ্ন করছে? ভালো করে বুঝেন, কারা প্রশ্ন করছে? মুশরিক বেঈমানেরা প্রশ্ন করেছিল কার কাছে? রাসূলের কাছে। এবার রাসূল নিজে জবাব দেন না, আল্লাহ রাসূলকে জবাব শিখায়া দিচ্ছেন, হে নবী কুল, আপনি তাদেরকে শোনায়া দেন, জানায়া দেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পৃথিবী যেহেতু আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ বানিয়েছেন, সব কিছু আল্লাহর সৃষ্টি, একমাত্র বিধান চলবে কার? কার বিধান চলবে এখানে? রাসূলকে আল্লাহ তাআলা জবাব শিখিয়ে দিচ্ছেন, রাসূলকে আল্লাহ তাআলা জবাব শিখিয়ে দিচ্ছেন। ভাইরা আমার, রাখেন, সময় কম।
আল্লাহ রাসূলকে জবাব শিখিয়ে দিচ্ছেন, আপনি আপনার মুমিন বান্দা কাফের মুশরিক বেঈমান সবগুলোকে জানায়া দেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সবকিছু যেহেতু আল্লাহর, একমাত্র বিধান চলবে কার? আল্লাহ। আল্লাহর বিধান চলবে। এই কথা কোরআনুল কারীমের পরতে পরতে অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। নতুন করে এটা বোঝানোর কিছু নাই। কোরআন খুলেন, কোরআনের পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিন সরাহাতান কিরায়াতান আলোচনা করে দিয়েছেন, জমিনের অধিপতি তিনি, জমিনের মালিক তিনি, বিধানও চলবে আল্লাহ। 1924 সাল পর্যন্ত পৃথিবীর মানচিত্রে কোথাও না কোথাও আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত ছিল, খিলাফা ব্যবস্থা ছিল। তখন এমন ইনসাফ কায়েম হয়েছিল পৃথিবীতে, এমন ইনসাফ কায়েম হয়েছিল, মানুষ আর বনের হিংস্র বাঘ এক পেটে খানা খাইতো। রাসূলুল্লাহ এমন ইনসাফ কায়েম করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, লাউ সারাকাত বিনতি ফাতিমা লা কাতাতু ইয়াদাহা, যদি আজকে আমার মেয়ে ফাতিমা, আমার কলিজার টুকরা ফাতিমাও যদি চুরি করে, যেমনি ভাবে অন্য চোরের জন্য হাত কাটার বিধান আছে, আমার কলিজার টুকরা ফাতিমা চুরি করলেও আমি আমার কলিজার টুকরা ফাতিমার হাতও কেটে দিব। এমন ইনসাফ ইসলাম প্রতিষ্ঠা করেছে। ইসলাম তো যে ইসলাম প্রতিষ্ঠা করেছে, ইনসাফ প্রতিষ্ঠা করেছে, পৃথিবীবাসী সাক্ষী। আজ পর্যন্ত কোনো ধর্ম, কোনো মন্ত্র, কোনো তন্ত্র, কোনো আইন, কোনো কানুন, কোনো পলিসি বিশ্বের মানচিত্রে কোনো রাষ্ট্রে সেই ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম হয় না। আজও যদি সেই কোরআন আজও আছে, যে কোরআনের মাধ্যমে এতটুকু ইনসাফ প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল, শাসকেরা শাসকদের কাছে জনগণের ধর্ণা দেওয়া লাগতো না, শাসকরা জনগণের ঘরে গিয়ে ধর্ণা দিতেন, জনগণের খোঁজ খবর নিতেন, কার ঘরে ডাল নাই, চাল নাই, তেল নাই, পেঁয়াজ নাই, আলু নাই, গম নাই, রুটি নাই, রুজি নাই, তার ঘরে গিয়া ওই শাসকরা খোঁজ খবর নিতেন। ইসলামের সোনালী ইতিহাস পড়েন, জানতে পারবেন। আর আজকে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে এমন পরিস্থিতি হয়েছে, আমাদের জন্য তেল বাজেট হয়, রাষ্ট্র আমাদেরকে ডাল দেয়, চাল দেয়, বয়স্ক ভাতা দেয়, বিধবা ভাতা দেয়, সেই ভাতা নেতা চুরি করে খেয়ে ফেলে, ঠিক না বেঠিক? আমাদেরকে রাষ্ট্র গম দেয়, আমাদেরকে রাষ্ট্র তেল দেয়, চাল দেয়, সেই গম, তেল, চাল নেতার গোডাউনে পাওয়া যায়, খাটের নিচে পাওয়া যায়, ঠিক না বেঠিক? কেন 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 হয়েছে? আমার ভোটে সে নেতা হয়েছে, আজকে সেবা পাওয়ার জন্য কেন তাকে ঘুষ দেওয়া লাগবে? আমি ভোট দিয়ে তাকে নেতা বানিয়েছি, কেন তার কাছে গেলে আমার জন্ম নিবন্ধন পাওয়ার জন্য পায়ের তলা ক্ষয় করতে হবে? সে তো আমার জন্ম নিবন্ধন, আমার অধিকার, ঘরে আইনা পৌঁছায় দিবে। রাষ্ট্র আমার জন্য তেল পাঠায়, ডাল পাঠায়, চাল পাঠায়, ভাতা পাঠায়, সে আমার ভাতা আমার ঘরে পৌঁছায় দিবে। আজকে তার কাছে কেন আমাকে ধর্ণা দিতে হচ্ছে? তাকে কেন চাঁদা দিতে হচ্ছে? তাকে কেন অর্ধেক দেওয়া লাগতেছে? ভাই আমার, একমাত্র কারণ হচ্ছে যে ইসলাম দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব, সেই ইসলাম থেকে আমরা দূরে সরে গিয়েছি। ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া দুনিয়াবি মন্ত্রতন্ত্র গ্রহণ করেছি, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র গ্রহণ করেছি, জাতীয়তাবাদের মতো, ন্যাশনালিজমের মতো কুফরি তন্ত্র মন্ত্র গ্রহণ করেছি। খোদার কসম করে বলি, আজও সময় আছে, কোরআনের দিকে ফিরে আসেন, ইসলামের দিকে ফিরে আসেন, দ্বীনের দিকে ফিরে আসেন, রাসূলের আদর্শের দিকে ফিরে আসেন। খোদার কসম, আবার দুনিয়াতে সেই উদাহরণ তৈরি হবে, সেই পরিবেশ তৈরি হবে, যেই উদাহরণ, যেই পরিবেশ রাসূলের জামানায় ছিল, সাহাবায়ে কেরামের জামানায় ছিল, খুলাফায়ে রাশিদিনের জামানায় ছিল, ঠিক না? এখনো সময় আছে, এখনো সময় আছে, ফিরে আসেন, ইসলামের দিকে ফিরে আসেন। বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন, আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করো। এটা বোধহয় আমাদের উপর দায়িত্ব না? দায়িত্ব। নামাজ পড়া যেমন দায়িত্ব, এটাও দায়িত্ব কিনা? রোজা রাখা যেমন দায়িত্ব, এটাও দায়িত্ব কিনা? বলে বুঝেন নাই? নামাজ সম্পর্কে ওলামায়ে কেরাম আছেন এখানে, জিজ্ঞেস করেন, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সম্পর্কে কয়টা আয়াত আল্লাহ কোরআনে নাযিল করেছে? জিজ্ঞেস করেন। সীমিত কিছু আয়াত। আর কোরআনের পাড়ায় পাড়ায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার কথা বলেছেন। এতবার নামাজের কথা বলে নাই, রোজার কথা এতবার বলে নাই, যাকাতের কথা এতবার বলে নাই। ভাইয়েরা আমার, দ্বীনের যে বিধানগুলোকে আজকে শুধু আমরা দ্বীনের বিষয় বানায় ফেলছি, কিছু বাহ্যিক ইবাদতকে যেমন আমরা ইবাদত বানায় ফেলছি, এগুলার কথা কোরআনে এতবার বলা হয় নাই যতবার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। দায়িত্ব বুঝেন, কত বড় দায়িত্ব। আমার পীর সাহেব চরমনাই রহমতুল্লাহি আলাইহি, যার নামে ফাউন্ডেশন হয়েছে, মানুষ তার কাছে এসে বলতো, হুজুর আপনি একজন বড় শায়েখ, বড় পীর, এটা তো খুব ভালো জিনিস, এত বড় একজন পীর,
আপনি ঘরে বসে থাকবেন, কেউ আপনার জন্য মুরগি নিয়ে আসবো, কেউ ছাগল নিয়ে আসবো, কেউ গরু নিয়ে আসবো, কেউ দুম্বা নিয়ে আসবো, কেউ হাদিয়ার বস্তা নিয়ে আসবো, ঠিক না? পীর সাহেবদের বহুত মজা না? বলেন না কেন? আমিও পীর পরিবারের সন্তান, চরমনায় আমার খানদান থেকে গেছে, চরমনায় আমার খানদানের একটা অংশ, আমার পরিবারের একটা অংশ, আমার বড় আব্বা থেকে চরমনায়। এগুলো আমি ভালো জানি কি হয় না হয়। ভাইরা আমার, পীর যারা অনেক হাদিয়া তাদের। আমাদের ফজলুল ইসলাম রহমতুল্লাহ আলী পীর সাহেব চরমনায়, যার নামে ফাউন্ডেশন, ওনাকে এসে মানুষ বলতো, হুজুর আপনি রাজনীতি ছাইড়া দেন, আপনি পীরগিরি করে দিন বহুত ভালো যাবে আপনার। আপনি যদি রাজনীতি না করেন কেউ আপনার দুশ্মন হবে না, আপনার কাছে বিএনপিও আসবে, আওয়ামী লীগও আসবে, জামাতও আসবে, আপনার কাছে আরো যা যা দল আছে, জাসদ বাসদ সব আসবে। নির্বাচনের আগে দিয়ে আসে না? আসে না? আয়সা একটা পুটলা ধরাইয়া দিব, আর হুজুর মাশাআল্লাহ ধরাইয়া ধইরা চুমু খাইব নাকে মুখে চোখে, আরো কইবে আল্লাহ। আসে না? ওনাকে পরামর্শ দিতে, হুজুর আপনি এই কাজই করেন, পীরগিরি নিয়ে থাকেন। রাজনীতিতে আসলে আপনি কি রাজনীতি করবেন? আপনার আওয়ামী লীগও আপনার বিরোধিতা করবো, বিএনপিও করবো, জামাতও করবো, সবাই আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবো, হাদিয়ার প্যাকেট কমে যাবে, ঠিক না? পরামর্শ দিতে ওনাকে আল্লাহর বলি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বাঘের বাচ্চার মতো জবাব দিচ্ছেন। তিনি বলেছেন, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে রাজনীতি করছি, যদি এই রাজনীতি করার দ্বারা একজন মানুষও আমার পাশে না থাকে, খোদার কসম আমি একাই এই রাজনীতি করেই যাব, ঠিক না? ঠিক। তিনি বাঘের বাচ্চার মতো জবাব দিচ্ছেন, আমার হাদিয়ার পুটলার দরকার নাই, আমার মুরগির ছায়ের দরকার নাই, মুরগির ডিমের দরকার নাই, খাসির দরকার নাই, গরুর দরকার নাই, আমার দরকার আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়া, আমার দরকার আল্লাহর জমিনে আল্লাহর শাসন প্রতিষ্ঠা করা। তিনি ওই হাদিয়ার পুটলাকে লাথি মাইরা, হাদিয়ার ওই লোককে লাথি মাইরা রাজনীতি চলে আসছেন। ভাইরা আমার, এখন যে আমাদের পীর সাহেবরা বলতেছেন, অনেক মানুষ দূরে সরতেছে না, কিছু মানুষ, অনেকটা কিছু মানুষ দূরে সরতেছে না, কারো চাঁদাবাজিতে আঘাত লাগে, কারো চুরি চামারিতে আঘাত লাগে, কারো দুর্নীতিতে আঘাত লাগে, কেউ ওনার কারণে জালিম হইতে পারতেছে না নতুন করে, আছে না? বোঝেন না বোধ হয় আপনারা, নিয়ে আপনারা তো বুঝার কথা, নামি দামি নেতার এলাকার মানুষ, হ্যাঁ বুঝার তো কথা, যে আছে কেন দেখেন, এখন উনি ভণ্ড হয়ে গেছে। আজকে যদি উনি ওইগুলো না করে খানকা নিয়ে বসে থাকতেন, দেখতেন সবাই তার কাছে যাইতো, বড় বড় হাদিয়া দিয়ে আসতো, কত নেতারা আসতো, কদম বসি করতো, আহা কি দবদবানি দেখতেন, কত ভালো হইতো না? আহা, আজকে হাদিয়ার এই পুটলাকে লাথি মাইরা চলে আসছেন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। এই যে কাফেলা, এই কাফেলা তো আমাদের কাফেলা, এই কাফেলা দেওবন্দীদের কাফেলা, বালাকোটের শহীদদের কাফেলা, এই কাফেলা খালিদ বিন ওয়ালিদের কাফেলা, এই কাফেলা ওমরের কাফেলা, আলীর কাফেলা, ওসমানের কাফেলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উহুদের কাফেলা, বদরের কাফেলা, ঠিক না বেঠিক? আমি আপনাকে ছোট্ট একটা সাজানা শোনায়া যাই, একটা ধারাবাহিকতা শোনায়া যাই। আজকে আমাদের শেখাইনদের মধ্যে হযরত মাওলানা পীর সাহেব চরমনাই, রেজাউল করিম সাহেব রহমতুল্লাহ বারাকাতুহুম, ফয়জুল করিম সাহেব দামাত বারাকাতুহুম, শেখে চরমনাই, তারা যে এই যে মেহনত করতেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার মেহনত, কার থেকে এই সবক পেয়েছেন, এই শিক্ষা কার কাছ থেকে পেয়েছেন, খুব ভালো করে বুঝেন। তারা এই শিক্ষা পেয়েছেন তাদের ওয়ালিদ এবং শেখ হযরত মাওলানা ফজলুল করিম পীর সাহেব চরমনাই থেকে। তিনি পেয়েছেন কার থেকে? তার শেখ হযরত মাওলানা ইসাক সাহেব রহমতুল্লাহি আলাইহি থেকে। তিনি পেয়েছেন কার থেকে? আমার বড় আব্বা উজানের হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি থেকে। তিনি এই সবক পেয়েছেন কার থেকে? তার শেখ হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি থেকে। তিনি পেয়েছেন কার থেকে? তার শেখ ও মুর্শিদ হযরত মাওলানা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি থেকে। তিনি পেয়েছেন কার থেকে? তার এক হামাসর ছিলেন হযরত মাওলানা আহমদ শহীদ বালাকোট রহমতুল্লাহি আলাইহি থেকে, যিনি বালাকোটের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। এইভাবে আমরা বালাকোটের সৈনিক, এভাবে আমি রাসূল পর্যন্ত নিয়ে পৌঁছাতে পারবো, খালিদ বিন ওয়ালিদ পর্যন্ত নিয়ে পৌঁছাতে পারবো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ওসমান পর্যন্ত নিয়ে পৌঁছাতে পারবো। সময় শেষ হয়ে গেছে। আমাদের এই কাফেলা রাসূল থেকে আসা, আমাদের এই কাফেলা ওসমান গনি থেকে আসা, আমাদের এই কাফেলা আলী থেকে আসা, আমাদের এই কাফেলা ওমর থেকে আসা, আমাদের এই কাফেলা সিদ্দিক আকবর থেকে আসা, আমাদের এই কাফেলা খুলাফায়ে রাশিদিন থেকে আসা, আমাদের এই কাফেলা
দেওবন্দিয়া থেকে আসা আমাদের এই কাফেলা, বারাকত থেকে আসা রেশমিরুমাল থেকে আসা ভাইরা আমার, আমাদের এই কাফেলা উপমহাদেশে ইসলাম জাগরণের যতগুলো মেহনত ছিল গোটা বিশ্বব্যাপী ইসলামকে উড্ডীন করার জন্য, ইসলামের ঝান্ডাকে উড্ডীন করার জন্য যতগুলো কাফেলা ছিল, সেই কাফেলার একটা অংশ। ঠিক না বলছেন? কিসের টেনশন করেন, কিসের চিন্তা করেন? ভাইরা আমার, সর্বশেষ বাস এই দাওয়াতটাই দিয়ে যাব। দিন একটা পরিপূর্ণ ধর্ম ব্যবস্থা আপনারা স্বীকার করেছেন, মেনেছেন। এবার যদি পরিপূর্ণ ধর্ম ব্যবস্থা হয়ে থাকে, আগামীতে রাজনীতির ময়দানে ইসলাম কাকে বলে এটা বুঝার এবং ইসলামের রাজনীতি কি সেটা করার চেষ্টা করবেন। পারবেন সবাই? পারবেন সবাই? সবাই পারবেন? স্লোগান দিয়ে এটা বুঝান। ইনশাল্লাহ বললে হবে না, বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। আল কোরআনের আলো এবার সংসদে জ্বলতে হবে। কোথায় কোথায় জ্বলতে হবে? আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। মনে থাকবে? মনে থাকবে সবার? আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন। রাত অনেক হয়ে গেছে, 12:30 পর্যন্ত সময় ছিল, 10 মিনিট বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে মাফ করেন, আমাদের সবাইকে ইসলামের উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর দোয়া করে দেন। না হুজুর, না হুজুর, আমি মুরব্বি থেকে দোয়া নেব। শোনেন ভাই, দোয়া আমি করতাম, আমার পক্ষ থেকে হুজুর করবেন। হাদিসে আসছে যারা দাড়ি পাকা মুরব্বী তাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে, বুঝছেন নি? তো এখানে আমাদের দাড়ি পাকা হুজুর আছেন মুরব্বী, আমি ভাই যুবক মানুষ, আমার তো আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। হুজুর মুরব্বী মানুষ, হাদিসে আসছে দাড়ি পাকা মুরব্বীদের দোয়া আল্লাহ কি করে না, ফিরাইয়া দেয় না, আল্লাহ ফিরাই দিতে লজ্জাবোধ করে। এজন্য আমি মনে করি হুজুর দোয়া করে দিক আমার পক্ষ থেকে। হুজুর আপনি